বিশ্ব রাজনীতিতে একের পর এক সংঘাত, আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। সাম্প্রতিক ভেনেজুয়েলা সংকট থেকে শুরু করে ইউক্রেন, গাজা কিংবা সিরিয়ার মতো সংঘর্ষে মূলত উদ্বেগ প্রকাশ ও নিন্দা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থেকেছে রাষ্ট্রসংঘের প্রতিক্রিয়া। ফলে কূটনৈতিক মহলের একাংশের মতে ক্রমশ কার্যকারিতা হারিয়ে এক বিবৃতি নির্ভর প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মূল লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং সার্বভৌম রাষ্ট্রগুলির অধিকার রক্ষা করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শক্তিধর দেশগুলির সামরিক বা রাজনৈতিক আগ্রাসনের ক্ষেত্রে কার্যত অসহায় রাষ্ট্রসংঘ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বহু ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কঠোর সিদ্ধান্ত গ্রহণে। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রসংঘের দুর্বলতা সবচেয়ে বড় প্রমাণ হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরও শক্তিধর রাষ্ট্রগুলির বিরুদ্ধে কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর রাষ্ট্রসংঘ একে বিপজ্জনক নজির বলে মন্তব্য করলেও সেই মন্তব্যের কোনো প্রতিফলন দেখা যায়নি বাস্তবে। এতে প্রশ্নের মুখে পড়ছে আন্তর্জাতিক আইনের গ্রহণযোগ্যতা। রাষ্ট্রসংঘের সনদের অনুচ্ছেদ 2-4 অনুযায়ী অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না কোনো রাষ্ট্র। কিন্তু একের পর এক ঘটনায় এই নিয়ম ভাঙা হলেও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট। সমালোচকদের মতে এই পরিস্থিতিতে কেবল দুর্বল ও উন্নয়নশীল দেশগুলোর জন্যই কার্যকর হয়ে উঠছে আন্তর্জাতিক আইন। বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় প্রকট হচ্ছে রাষ্ট্রসংঘের কাঠামোগত সীমাবদ্ধতাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শক্তির ভারসাম্যের উপর গড়ে ওঠা নিরাপত্তা পরিষদের কাঠামো আজকের বহুমুখী শক্তি কেন্দ্রের বিশ্বে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের। এর ফলে সংঘাত নিরসনে সম্ভব হচ্ছে না দ্রুত ও নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ করা। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাষ্ট্রসংঘের শক্তি রক্ষা মিশন ও মানবাধিকার সংস্থাগুলি মাঠ পর্যায়ে সক্রিয় থাকলেও বড় শক্তি রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের ভূমিকা সীমিত। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, আদৌ কি বিশ্ব শান্তির রক্ষা কবচ হিসেবে কার্যকর রয়েছে রাষ্ট্রসংঘ? বিশেষজ্ঞদের মতে একাংশের মত, রাষ্ট্রসংঘ যদি এই সংকট থেকে বেরিয়ে আসতে চায় তবে নিরাপত্তা পরিষদ সংস্কার, ভেটো ক্ষমতার পুনর্বিবেচনা এবং আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি। না হলে ভবিষ্যতে রাষ্ট্রসংঘের প্রাসঙ্গিকতা আরো কমবে এবং রাজনীতি শক্তির আইনে পরিচালিত হবে বিশ্ব। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার। কারণ রাষ্ট্রসংঘের দুর্বলতা শুধু একটি সংস্থার সংকট নয়, বরং গোটা বিশ্ব ব্যবস্থায় স্থিতিশীলতার জন্যই এক গভীর সতর্ক বার্তা হলো রাষ্ট্রসংঘের দুর্বলতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।